সব সারা পাতা কেন দিবে ঘরটা খুলে হয়ে যেত হয়নি এখনো। হ্যালো, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। দেখো হ্যাঁ আমার বেটে চিল্লাচ্ছে, দেখো। হ্যাঁ তুই যাবি টাটা 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 টাটা। ওদিকে রোদ, প্রচন্ড রোদ আছে, রোদ। তো আমরা যাচ্ছি এক জায়গায়। তো বৌদিমণি যাচ্ছে দেখো কোদাল নিয়ে আর বালতি নিয়ে। তো কোথায় যাচ্ছি আসো তাড়াতাড়ি, তোমাদের দেখায় একটা সারপ্রাইজ। তারপরে আমি নিয়ে আসো, চলো আমি নিয়ে যাই। বাপরে ভারী, দাঁড়া রে। এই যাচ্ছি আমরা। ওরে বাপরে, বালতিতে জল নিয়ে যাচ্ছি। ও বালতিতে জল নিয়ে আসলাম। দেখো তোমাদের বৌদিমণি কী করতে চলেছে, তোমরা একটু মাথায় দিমাগ লাগাও কী করতে চলেছে আর কেন বা এগুলো পরিষ্কার করছে, একটু কোন করে জানাও, কে বলতে পারবে। সঙ্গে আমিও আছি, কিন্তু তোমাদের বৌদিমণি কেমন কাজ করে তোমরা দেখাচ্ছি। যারা যারা বিশেষ করে গ্রাম থেকে দেখছো তারা এটাকে ধরতে পারবে, চট বেশ তাড়াতাড়ি ধরতে পারবে। এটা তোমাদের বৌদিমণি কেন মাঠে ঘুরতে যাচ্ছে, এখান তো করতে ছিল ভালো রে, যে কোথায় শক্ত আছে এখানে পুরো গর্ত আছে, ভালো জল টল আরও ঘুরতে। তো কেন গর্ত খুঁড়ছে বা বালতিটা কেন এনেছে তোমাদেরকে সব দেখাবো। তো আপাতত এটা খুঁড়া হোক, কীভাবে খুঁড়ছে তো দেখতে থাকো। ওকে, তো দেখো শক্ত তো মাটিটা, লাল মাটি দেখতে পাচ্ছি, প্রচণ্ড শক্ত। তো আমি একটু খুলে দিই তাকে, তোমাদের বৌদিমণিকে একটু হেল্প করে দিই, তাই না? মাটিগুলো এইগুলো ঘাসগুলো ছুলতে হবে। ঘাসগুলো সুন্দর হয়েছিল রে। এখনকার মাটিটা শক্ত, তো তো মেয়ে মানুষও পারে, কিন্তু কি রে কে কে বলতে পারো কি করতে যাচ্ছি আমরা, কে কে বলতে পারবে কমেন্ট করবো তাড়াতাড়ি। তোমার টাকা দেখো তুমি করো বর্ষা এই মাটিটা ভিজা ভিজা টাইপের মনে হচ্ছে। আর যাবো, এদিকে যাবো, দাও একটু লম্বা টাইপের দাও। কোথায় যে মাটি ভরছি, ওই মাটিগুলো নিয়ে আসলে তো এক ডালের মতন হয়ে যেত ভিজান। এটা কে ফেলেছিল জানো? গর্ত করো, উপরেরগুলো চাষো, উপরেরগুলো নিচে ফেলে দাও, ওখানে হয়ে যাবে তাহলে। ধুলা উঠছে দেখতে পাচ্ছ, হয়ে যাবে। দেখাও আমাকে, আমাকে শোনা দেখা যাচ্ছে মাটিও, মাটি দেখা যাচ্ছে। এখানে ঢুকছে কি হয় কি কাটে দিলাম ছোট ই মা, এই যে পোকাগুলো, এই যে ইয়ে হবে না, পুনি হবে, পোকাগুলো তো খায় অন্যদিকে বেশি মাটিতে পাশে। দেখতে পাচ্ছ কতটা মাটি খুঁড়লাম। আর দেখো মাটিটা খুললাম, খুঁড়ে এখানে জমা করলাম গর্ততে। কী করতে চাচ্ছি একটু তোমরা আইডিয়া করো। জল ফেলে সব সার পাতা কেন ভিজে আরও লাগবে, চুষে নিবে তো জলটা, আরও লাগবে। আরেক বালতি নিয়ে এসে যাও, পুষ করো। তো জল শেষ হয়ে গেছে, তো আরও নিয়ে আসি। পুষ করতে
বাপরে ভারী কত, ওখান থেকে জল নিয়ে আসতে ঢুকে বালতিতে করে ভিজাবার জন্য আসতে গেলাম, দেখতে বয়স চলে গেছে, আরো জল খাবে। এই কোদালটা দিয়ে ইয়ে করো একটু, ওই দিকের মাটিগুলো। হুম, বসায় না, বসাবে কেন? একটু খাল খাল টাইপের খুঁড়ো, তবে না জলটা ঢুকবে, তবে না মাটিটা ভিজবে। এক জায়গায় করছো কেন? গোটাই ওই জায়গাটাতে ঢিপি লাগাই দিলা। না লাগালে মাটি লাগাতে হবে। পারবা না, দাও আমাকে দাও। আমি পারছি না, তোমার বৌদি দেখাচ্ছি কেমন কেমন করতে হয়, পারছি না বলে তো দেখো, চলো বৌদিকে দেখি কেমন করছে। আমি দেখো মেয়েদের কাজ কি করে জানো বলো, কীভাবে করতে হয় না করতে হয়, মেয়েদের কাজ ছেলেরাও করে অনেকে। এই যে কি বানাতে চলেছে তোমার বৌদি, তারা জানো তাদের কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো জল ভসে গেছে, হয়ে যাবে না? ও তো আমাদের বেলা হয়ে গেছে, তখন কাছে ভিজিয়েছিলাম আমরা, তো সেটা প্রসেসটা চালু হবে। দেখতে হচ্ছে মাথায় আমি পাগড়ি বেঁধে নিয়েছি, গামছা বেঁধে নিয়েছি, আর আমার বৌদিমণি এখানে কি নিচ্ছে দেখো, পাতান, কি বলে পাতান, ধানের পাতান, এটা ধান হয় না, এটা ধানের পাতানটা ধানেরই পাতান, এটাকে ধান হয়নি, মরে গেছে ধানগুলো, ওগুলোকে পাতান, ওগুলো এখন নিয়ে যাবে ওখানে, ওখানে নিয়ে গিয়ে কী করবে বৌদি জানে। চলো দেখাই তোমাদেরকে কী করছে, ঠিক আছে? তোমাদের ডাইরেক্ট দেখো কীভাবে কী করছে না করছে। আর এখনও বলছি, যারা যারা বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্ট করো কি হতে চলেছে, ঠিক আছে? তো চলো এই টাইম করে গেছি, খাইও খাইও করে খাইও খাইও করে কালকে কোথায় ইয়ে থেকে, ওখান থেকে, তখন ওই যে ওই দিক থেকে। প্রচণ্ড রোদ, কতটা লাগবে চলো। চলো এবার আসো, চলো দেখা যাক ওদের উনি কী বানায় দেখাচ্ছে তোমাদেরকে। তো টুম টুম টুম, মাটি তো শুকিয়ে গেছে নাকি রে? সব উঠে গেল নাকি? সব ঢুকেছিল দেখছো না? দিব তো দেখতে পাচ্ছ তোমার বৌদি উনি কী করছে, মাটিগুলোকে ছানা হচ্ছে। কী করবে সানের, দেখতে থাকো তোমরা, এখন বলবে না, দেখাবা, দেখা দেখাবো, চলো দেখাবে, তো এখন বলছে না কী করবে। তো চলো তারপরটা দেখা যাক। আমাদের বেটি ঘুমিয়ে আছে ঘরের ভিতর, ওই জন্য একটু ফাঁকা হয়েছি আমরা, ঘুমিয়ে আছে। আর জিজ্ঞাসা থাকবে রোদের মধ্যে কোথায় নিয়ে আসবো, দেখতে পাচ্ছ রোদটা কত, ওই রে সূর্য, দেখতে পাচ্ছ সূর্য কত রোদ দিয়েছে, রোদের মধ্যে এসছি। মাটি ছানা হচ্ছে, মাটি না ছানলে ওটা তৈরি করা যাবে না। তো হচ্ছে পুকুর, জল শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ, এই দেখায় তোমাদের, হচ্ছে পুরো পুকুর আছে, খুব গর্ত, প্রচুর পানাগুলা। জল ওই যে দেখতে সামছে, ইয়ে হলো না, কোনো ডিজাইন ঠিক মতো। এই যে পাতান, ধানের পাতান, আর হচ্ছে মাটি, জল দিয়ে রাখা মাটি ভিজাইতে গেছিলাম। তো দেখো পাতান দিয়েছে, পাতান দিয়ে কেমন লাগছে দেখো।
ছানা হয়েছে না? হুম। এই যে পারি না বানাতে, চেষ্টা তো করতে হবে। দেখো ওদের বলতে মনে ফার্স্ট টাইম বানাচ্ছে বলে কি বানাচ্ছে দেখি আমরা গিয়ে দেখাবো। তো পাতান দিয়ে মিক্সচার করছে, ঠিক আছে নাকি রে? কতটা দিলাম হ্যাঁ মাটিতে আরও লাগাবো না? দেখি না, এখানে তো মাখিয়ে নিয়েছি। খুব ঠান্ডা দিন, গরম দিন আসতে ভালো। হাতে বানাবে ওটাই তো ভাবছি। ওইগুলো কমপ্লিট মাটি ছানা। না না, তো আজ এখানে আওয়াজ করছে কিটিকিটি করে, এই যে মেশিন চালিয়েছে ওই সাইডে, জুম করে দেখি দেখা যাচ্ছে কিনা। ওই যে মেশিনটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ মেশিনটা চলছে, এটা নিয়ে আওয়াজ কিটিকিটি করে আওয়াজ আসছে। গর্তা খুলে হয়ে যেত, কিছু দিয়ে মাটি ছানে একদম। পরে করতে করবো ছোটো করে, বেশি করতে করতে হবে না। জানতে পারে গেল রে। ক্লান্ত হয়ে গেল? হয়নি এখনো, হয়ে গেল। দেখো হয়ে গেছে বলে মাটি লাগতো মনে হচ্ছে, কে বলো? উঠে উঠে নিয়ে যেতে হবে। দুজনটা ধরে নিয়ে যেতে হবে, ভারী আছে। হ্যাঁ হয়ে যাবে ওটা দিয়ে। এদিক করলো কর, এদিক করলো ঘোরার, এদিক করলো নরম আছে সুন্দর। তো আমাদের মাটি সানি ছিল তোমাদের বৌদিমণি, তো হয়ে গেছে। এখন কোথায় যাচ্ছি চলো, এখন তোমাদের আইডিয়া করতে পারবে আশা করছি কিসের জন্য নিয়ে যাচ্ছি, তাই না? দাও তোমার এই মাঠের পাখিটা খুলো তো। মাথার পাখিটা মাথায় করে নিয়ে তোমাদের দুজন থেকে একটা মেয়ে পারবে কিনা কি জানি। তো মাথায় নিয়ে বলছি আজ ধরে দেখো তো। পাহাড় বানায়নি, ভারী করছে। বলছে না পাখি বানাই পারবো না মাথায়, আই যাবো তো। পাগড়ি বানাই দেবো, একটু দাঁড়াও থাকো। বৌদির মধ্যে একটু পাগড়িটা বানাই দিই নাকি? এই ঠাকুর বলে কাটে দিবে। কি ব্যাপার, এই যে পাগড়ি, একটু হচ্ছে পাগড়ি বানিয়ে দিচ্ছি এরকম তো। হ্যাঁ 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 সরো। নাও মাথায় নাও, নাও তো পাগড়ি হয়ে গেল দেখতে পাচ্ছি, পাগড়ি মাথায় দেবো বলছি, নিয়ে যাবো মাথা দেবো। দাও দেখো মাথায় দিলাম, দাও এবার দাও। এখানে তো। হ্যাঁ জয় শ্রীরাম। ওরে বাপরে দেখতে পাচ্ছ বৌদিমণি কত পাহাড় মান, তোমরা যাচ্ছি। তো দেখা যাক, তো ভালো করে আমি তার পিছনে পিছনে যাচ্ছি এটা করতে করতে। ও হো 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 বানাবো। না চলো যেখানে বানাবে সেখানে চলো। কোথায় বানাবে?
চলো চলো দেখা যাক। শুধু আমাকে রান্নাঘরে চলে আসলাম, সে না আসলাম তোমরা বুঝতে পারছো। আরে ভারী, কত প্রচণ্ড ভারী। তো এখন মোটামুটি সবার আইডিয়া হয়ে গেছে কি বানাতে পারে ওদের বৌদিমণি মাটিটা দিয়ে, তাই না? তো এগুলো ইটগুলো হঠাৎ হবে এখন একটু পরিষ্কার করে জায়গাটা। তো তোমরা এখন বুঝতে পেরে গেছো কি বানাচ্ছে, তাই না? কারণ হচ্ছে তোমার দিকটা ভেঙে গেছে, পুরো অনেকদিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে আঁকার অবস্থা। তো তোমাদের বৌদিমণি বললো যে একটা আঁকা বানাবে, এখানে বানাবে। তো প্রথমবার বলছে, বানানি বলে কোনোদিন। তো দেখা যাক কীরকম বানাচ্ছে, তো দেখা যাক তো বানান কেমন হচ্ছে আঁকা। ভিডিওতে থাকো। আর তোমাদেরকে বলে দিলাম এটাই ছিল সারপ্রাইজ কীভাবে বানাচ্ছে। আর এটা হয়ে গেলে, শুকিয়ে গেলে এটাকে বন্ধ করা যাবে, বন্ধ করে দেবো। তো দেখতে থাকো ভিডিওতে, ততক্ষণ আমি গর্তটা করি। তো এই জায়গাটায় গর্তটা হবে, এই জায়গাটায় গর্তটা হবে, আঁকাটা হবে। তো খুঁড়ে দিচ্ছি আমি তাকে, একটা আঁকা আছে অলরেডি, এটাকে ভাঙা যাবে পরে, এটা হওয়ার পরে। এটা একটু ছোটো, বেশি খড়ি খাচ্ছে, ওই জন্য এটাকে ভেঙে দেবো। আর কম খড়ি যেতে খাই, অল্প গর্তটা থাকতে হবে, এটা করবো। তো দেখতে থাকো। হাতটা ব্যথায় এটা ছিলে গেছে। মাটিগুলো একদম ছোট ছোট। ঠিক আছে, তো দেখাও কাছ থেকে কতটা হয়েছে। দেখতে পাচ্ছ কতটা ছোট গর্ত, বেশি না, বুঝলে? দেখো না তাহলে রেডি নাকি? তো দেখি আমি একটা। তো দেখো গর্ত করে হাঁকিয়ে দিলাম একটু, গর্তটা ছোটোভাবে করেছি, তোমাদেরকে দেখি যে ভালো করে মনে হয়। এই দেখো আরেকবার আমি দেখে নিচ্ছি গর্তটা ছোট্ট করে। তো এখানে আঁকাটা বানানো হবে, বানাবে তোমাদের বৌদিমণি। তো শুরুয়াত করা যাক কীভাবে করছে। প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছে, কখন লাগবে হাতে? আমার বৌদিমণি রেডি এখন মাটি নিয়ে বসলো। কই ডাল মাটি দিলে নিচে ফের কাটে বাড়িতে আঁকা আছে, আঁকাতে রান্না করো, কমন করে জানাবে, সব ছুটে যাবে। এই মাটিতে ফুলাবে, কি বললে? প্রথমবার আঁকা বানাচ্ছি, তোমাদের বৌদিমণি শুরু হয়ে গেল, আর তার আঁকা মানে তাড়াতাড়ি জলদি ফার্স্ট দেখা যাক তোমার বৌদিমণি। এর আগে আরেকটা বৌদিমণি ছিল, ওই বানাতো, ও তো রাত নেই, ওরা তো বাইরে গেছে। কাছাই গেছে তোমাদের বৌদিমণির চুলা। কি রে খালটা কি দেখা পুড়েছো না? আমি দেখা বসেছি।
ঠিক আছে দেখাই বানাইছে ঠিক করে তো ওটা করতে হচ্ছে দেখি তোমার বৌদিমণির কত করতো গর্ত আমার অনেক বড়। ঠিক আছে এদিকে নিচে করবে না দু চারটা থামো না থামো, এই কিন্তু আপাতত বানাচ্ছি। শক্ত মোটা করবে না তাহলে মজবুত হবে হেল্প করে দিচ্ছি বলে বলে পারবো তো না নাকি তো হয়ে আসলো আমাদের বৌদি মনে আঁকা উনুন আঁকা উনুন দুটো তোমাদের বলে দেখো বানানো হয়ে গেছে প্রায় অনেকটা 98% হয়ে গেছে বানানো। তো আঁকাটাকে ফিনিশিং করতে হবে, সব দিকে সমানভাবে করছে আঁকাটা। কাছে গেছে ভিডিওটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক। তো হাড়ি নিয়ে যাচ্ছি একটু বসিয়ে দেখবো সমান বসছে কিনা। তো বানানো হয়ে গেছে আঁকা, তো ফিনিশিংটা হয়নি। তো তো এটা বসিয়ে দেখো, বসিয়ে দেখতে হবে আঁকাটাকে। বসাবো দেখো পিছনে পাচ্ছি কিনা। এই দেখো আঁকাটা বসালাম কেমন লাগছে আঁকাটাকে দেখে তোমাদের। তো বসেছে আঁকাটা ভালো লাগছে দেখতে। বোধ আঁকা তো এটাকে ফিনিশিং করবে, আবার এটাকে প্লেন করবে, প্লেন করে কেমন দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই জায়গাটা মুখটা হবে, দেখো মুখটা বানাচ্ছে, ওই জায়গাটা মাটিটা করবো আমি। দেখতে পাচ্ছ এখানে মুখটা বানাবে। তো কই রে সাবলটা, মুখটা বানানো যাবে এখন। ওরা মারো, দূর থেকে মারো, খেলা করে। তো মুখটা বানিয়ে নিলে কি এখনই ভিজা আছে, অসুবিধা হবে না। আর শুকিয়ে গেলে মুখটাতে মানলে ভাঙার চান্সটা আছে। তো এখন ভেঙে গেলে বানানো যাবে, শুকিয়ে এখন ভেঙে গেলে মুশকিল। তো এই দেখো এটা মুখ বানাবে, একটা খুলে ঢুকবে মাত্র। একটা কে বললো ছোট দুটো আর মোটাটা ঢুকবেই না। ওইদিকে দেখো না পিছনে। তো দেখো ওটা মুখের মধ্যে দিবে, ভেঙে গেল। এটা তো ভেঙে ওটাটা। তো এটা মুখের মধ্যে দিবে, তাহলে একটু শক্ত থাকবে মুখটা। না দিলেও ছোট ভেঙে গেল। সুন্দর লাগছে আঁকাটা। কি বলবে, মুখটা এত ছোট করলি কেন রে? তো বড় করতে একটা এটার মতো। মা পেটে উঠে গেছে, এখন এখন দুধ খাবে। হ্যাঁ, মা এখানে বানাচ্ছে, ওর মা ফিনিশিং করছে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে অলরেডি না রে? দেখো হয়ে গেছে আঁকা বানানো। তো ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, টাটা করে দাও। টাটা মাটি। টাটা।